সেগুলি বের হয়ে যায়। এইগুলি পুলিশের গুলি নয়, এগুলি হচ্ছে নারায়ণগঞ্জে দীর্ঘদিন যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে, যারা বিগত সময়গুলিতে নারায়ণগঞ্জ 4 আসনের এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, আজমির ওসমান, শাহ নিজাম কিংবা তার শালক তানভীর আহমেদ টিটু, তারা নিজেরা রাইফেলস ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব থেকে অস্ত্র শস্ত্র নিয়ে জনতার উদ্দেশ্যে গুলি চালিয়েছে। সেই আমরা বলি যে গুলি চালিয়ে কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতে পারেননি। কেবলমাত্র গুলি নয়, বিগত 15 বছরে আমরা দেখি বাংলাদেশের 1 টাকার কয়েন থেকে 1000 টাকার নোট পুরোটাই শেখ মুজিবুর রহমানময়। বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমান ছাড়া কি অন্য কোনো নেতা নেই? বাংলাদেশের সমস্ত স্থাপনায় আপনারা দেখবেন যে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার বর্গের বাইরে কোন স্থাপনা নেই। এমনকি পাবলিক টয়লেট পর্যন্ত তারা চান শেখ মুজিবুর রহমান নামে। 1971 সালে যারা জীবন দিয়েছেন তার একটি পরিবার কিংবা এরকম না শেখ মুজিবুর দেশ কিংবা হাসিনার দেশের জন্য বাংলাদেশের মানুষ জীবন দেননি। আমরা পরিষ্কারভাবে বলেছিলাম যে এই বাংলাদেশ হবে সকলের বাংলাদেশ, কারণ সকল মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশ এইটা হচ্ছে প্রতিষ্ঠা করলো। সেইটার সহযোগী হিসেবে তারা পুলিশ, বিচার, আইন বিভাগ, আদালত সমস্ত বাহিনীকে তারা দলীয় বাহিনীতে পরিণত করলো। দেখলাম জনতার উপরে কি নির্বিচার চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বিরোধী দলীয় নেতা থেকে শুরু করে ছাত্রদের উপরে বাড়িতে বাড়িতে গিয়ে তারা খুঁজে বের করে তাদেরকে আটক করলো এবং তাদের কাছ থেকে কোথাও 50,000 থেকে 1 লাখ টাকাও তারা ঘুষ নেয়। বন্ধুগণ, এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা কি বাংলাদেশের মানুষ ভুলে যাবে না? গতকালকে আমরা আমাদের বড় ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। তিনি 5 তারিখে শাহবাগের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তার উচ্চতা এবং তার গেটআপ, পোশাক আশাকের জন্য মানুষজন মনে করেছিলেন তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মনে করে তাকে জেহারে দফায় দফায় বেদমভাবে পাহাড় করে বেদমভাবে তাকে আক্রমণ নির্যাতন করেছে, সেটা সকলের মনে থাকবার কথা। এবং এমন ভয়ানক, কোথাও কোথাও তাকে আইন শৃঙ্খলা বাহিনী নয় মনে করেছেন ওনার কাছে একটি টিভির ক্যামেরা, মানে কোথাও ওনার কাছে এইটা একটা ক্যামেরা ছিল। উত্তেজিত জনগণ মনে করেছেন তিনি সময় টিভির সাংবাদিক। ফলে সময় টিভির উপর মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ ওনার উপরে নির্যাতিত হয়েছে। তিনি বলছেন আমাকে পেটানো হয়নি, পেটানো হয়েছে পুলিশকে। আমাকে পেটানো হয়নি, পেটানো হয়েছে সময় টিভির প্রতিনিধিদের। তার নির্যাতনের শিকার তিনি পুরো শরীরে বহন করছেন। অর্থাৎ বাংলাদেশের মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে ক্ষোভ, সাংবাদিকদের প্রতি যে ক্ষোভ, কিংবা এই সময়ে যারা শেখ হাসিনা দালালি করেছে, যারা মাসোয়ারা খেয়েছে, যারা দিনের পর দিন তাকে সমর্থন করলো এবং এরকম একটা ভয়ানক সর্বনাশ দেশের করলো, তাদের সমস্ত জাল তার উপর দিয়ে বিকলো। আমরা বলে এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থার পরিবর্তনের জন্য নারায়ণগঞ্জের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ছিল এবং সে লড়াইটা চালিয়ে গিয়েছে। আপনারা কি মনে করেন যে বাংলাদেশের 5 তারিখের পরে বাংলাদেশের মানুষ নতুন করে আবার ক্ষমতা গ্রহণ করেছে? আমি কিন্তু মনে করি জনতা এখনো ক্ষমতা নেন নাই। জনতার দিন আসবে, জনতার ক্ষমতার দিন আসবে। জনগণ যেদিন স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, জনগণ যেদিন তার কথা বলবার স্বাধীনতা পাবে, তার চলবার স্বাধীনতা পাবে, পুলিশ প্রশাসন কিংবা থানায় গিয়ে নির্দ্বিধায় ভয় মুক্ত ভাবে তিনি কারণে মামলা করতে চাইলে, বিচার দিতে চাইলে সেই ব্যবস্থা হবে। আমরা মনে করব জনতা সেদিন ক্ষমতা পেয়েছে। জনগণের প্রতিনিধিরা যখন নির্বাচিত হবে, সেদিনই সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ ক্ষমতা পাবে। বন্ধুগণ, কাজ শেষ হয়নি। প্রথম কাজ
যারা আমাদের উপর গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। এইটা হচ্ছে এই সময়কার প্রধান কাজ। কারণ এই সমস্ত গণশত্রুরা এখনো এলাকায় এলাকায় পালিয়ে আছে। তারা কেউ কেউ ছাত্রদের সাথে যুক্ত হয়ে ট্রাফিকিং করছে। তারা কেউ কেউ মহল্লায় এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কমিটি করছে, প্রতিহত করছে, গা ডাকা দিচ্ছে। সুতরাং যারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে আমাদের বাড়িতে বাড়ি করে হামলা চালিয়েছে এবং ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের ছাত্র নেতা পার্লামেন্ট মুনি স্পষ্ট এটা বলেছে। এখন পর্যন্ত জেলা প্রশাসন তার যথাযথ দায়িত্ব পালন করেননি। বন্ধুগণ, যে সমস্ত শহীদরা শহীদ হয়েছেন তারা কি পেলেন? আমরা যারা এখানে কথা বলছি কিংবা আমরা স্বাধীনভাবে শ্বাস নিচ্ছি, কথা বলছি, আমাদের সংসারের সাথে, পরিবারের সাথে, আত্মস্বজনের সাথে জীবন যাপন করছি, কিন্তু যে আমানতরা জীবন দিলেন কিংবা রংপুর আবু সাইদ যিনি বুক পেতে দাঁড়িয়েছিলেন সেই আবু সাইদের প্রাপ্যকে আবু সাইদরা কি পেলেন? আমানতরা কি পেলেন? আমরা পরিষ্কার ভাবে বলি, আমরা আমানতদের আবু সাইদদের একটি গণতান্ত্রিক বাংলাদেশে উপহার দিতে চাই। মনে রাখতে হবে, শেখ হাসিনার মতো আর কোন স্বৈরাচার কিংবা নিপীড়নকারী যেন ক্ষমতায় না আসেন। 5 তারিখের পর আমরা দেখলাম বাংলাদেশে যারা দীর্ঘকাল ক্ষমতায় ছিলেন না কিংবা ক্ষমতার পথ পরিবর্তন হবার পরে কেউ কেউ হাতির 5 পা দেখেছেন। তারা নিজেরা এখন নানান জায়গাতে লুটপাট করছেন, দখল করছেন, চাঁদাবাজি করছেন এবং সেই সমস্ত জায়গা আবারও পুনরুদ্ধার করছেন। আমরা বলি খেলা এখনো শেষ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব নিয়েছেন তারা এই বিগত 1 মাসের মামলাগুলো হয়তো উদ্ধার করবেন। বিগত সময়ে বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর যা মামলা হয়েছে সেগুলি কি বাতিল হয়েছে? হয়নি। যদি মনে করেন সেগুলি বাতিল হবে, ওটা অত সহজ নয়। আওয়ামী লীগের নামে এখন যে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেগুলো উদ্দেশ্য প্রণীত এবং মামলাটাকে দুর্বল করবার প্রচেষ্টা হচ্ছে। যাদের প্রেসক্রিপশনে এই সমস্ত মামলা হচ্ছে আমরা তাদের ভূমিকাও ইতিপূর্বে দেখেছি। তারা সংস্থান গন্ধের আশ্রয় প্রশ্রয় থেকে এইখানে নিরাপদে জীবন যাপন করেছেন। বিএনপির বহু হাজারের নেতাকর্মী পালিয়ে বেরিয়েছে, কিন্তু এইখানকার বহু নেতা তারা দাপটের সহিত এখানে বহাল ছিলেন। কাদের সহযোগিতায়, কাদের পৃষ্ঠপোষকতায় বহাল ছিল নারায়ণগঞ্জবাসী জানে না? জানে। সুতরাং আজকে যারা এই আন্দোলনের সুফলের জন্য আবারও বীরবেন, আবারও দায়িত্ব নিতে চাইবেন, আপনাদেরকে সজাগ থাকতে হবে। বলি সময় শেষ হয়নি, হাতির 5 পা দেখবেন না। বাংলাদেশের পুনর্গঠনের কাজ এখনো শেষ হয়নি। যে ছাত্র জনতা এখানে দাঁড়িয়ে আছেন আপনাদের সকলকে বলি, আমানতের নামে শপথ নিন, আবু সাইদের নামে শপথ নিন, শাকিলের নামে শপথ নিন। যারা শহীদ হয়েছে তাদের উপর শপথ নিন। তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। তাদের রক্তের সাথে বেইমানি করলে ভবিষ্যৎ খুব খারাপ হবে, সেইটা আমরা সকলেই জানি। এবং আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আজকে যে আয়োজন, আশাবাই এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রতি আমরা আশা রাখি, বিশ্বাস রাখি। আমরা মনে করি আপনারা আমাদের বর্ষস্থল। সুতরাং বেইমানের বেইমানি রুখে দিন, জালিমের যে জুলুম অত্যাচার রুখে দিন। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্নর কাজ শেষ হয়নি, সেই কাজ পুনর্গঠিত হচ্ছে। সুতরাং আমাদেরকে সংগঠিত হতে হবে। কোন বন্দি ফিকির ষড়যন্ত্র যত জায়গা থেকে আসুক, ইন্ডিয়া করুক, করুক, আওয়ামী লীগ করুক কিংবা গুজব, কোনো কিছুতেই বাংলার মানুষ হারবে না। তখন যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, কোন ধরনের লোভ, লালসা, আকাঙ্ক্ষার বাইরে এসে নতুন করে জাগ্রত হন। মনে রাখবেন, এই দেশ আপনার, আমার, আমাদের সকলের, এবং এই দেশ গড়বার কাজ আমাদের সকলকে করতে হবে। আপনারা যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আমাদের কথা মনোযোগ সহকারে
শুনছেন সকলকেই আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের সকলকে আবার আসসালামু আলাইকুম।